নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি এক অজানা প্রচারের আড়ালে থাকা অপূর্ব সুন্দর আশ্রমে। চারিদিকে সবুজ সবুজে ঘেরা শান্ত নিরিবিলি আধ্যাত্মিক পরিবেশে এই আশ্রম বিশ্ব মানব ধর্ম সেবা সংঘ। তো বন্ধুরা, এই বিশ্ব মানব ধর্ম সেবা সংঘে আপনারা এসে কিভাবে পৌঁছাবেন, এই আশ্রম কখন কখন খোলা থাকে, এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, এই সকল খুঁটিনাটির তথ্য থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। আর অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন, আপনাদের কেমন লাগলো আশ্রমটা। আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমারও খুব ভালো লাগবে, আমি আরও উৎসাহিত হব ভিডিও তৈরি করার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শিয়ালদহ থেকে রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, গেদে যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসুন পালপাড়া স্টেশনে। পালপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে একদম লাস্ট মাথায় চলে আসুন, যেদিকে রানাঘাট চলে যাচ্ছে। স্টেশনের একদম লাস্ট মাথা থেকে বেরিয়ে এই প্ল্যাটফর্ম পার করেই এই দিকেই হচ্ছে এই যে বিশ্ব মানব ধর্ম সেবা সংঘ। এই রাস্তা দিয়েই যেতে হবে। এই হচ্ছে বোর্ডটা, ওপরে দেখুন লেখা রয়েছে বিশ্ব মানব ধর্ম সেবা সংঘ। প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রী শ্রী মা বোজেশ্বরী বাবা যোগানন্দ। সুখসাগর রোড, পালপাড়া, চাকদহ, নদিয়া। প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই এই গলি রাস্তা সোজা চলে যাচ্ছে, এখান থেকেই যেতে হবে। সোজা এসে এই যে ডান দিকে গলিটা বেঁকে যাচ্ছে, এই ডান দিকের এই রাস্তা দিয়ে এবারে ঢুকতে হবে। ওই গলি দিয়ে সোজা এসে এখানে দেখুন এই একটা গলির মোড় পড়বে, এখান থেকে কিন্তু এই সোজা চলে যেতে হবে। একটু এগিয়ে এসেই এই যে বাঁদিকে ঘুরলেই আজকের গন্তব্যস্থল। এই যে এখানে বিল্ডিংটা দেখাই যাচ্ছে সামনের আশ্রমের সামনেই দেখুন এখানে লেখা রয়েছে এই বোর্ডের ওপরে বিশ্ব মানব ধর্ম সেবা সংঘ শ্রী শ্রী মা বোজেশ্বরী বাবা যোগানন্দ প্রতিষ্ঠিত। আর এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারের যে তোরণটা দেখুন খুব সুন্দর, কিন্তু সামনেই দেখুন রয়েছে একটা বড় লোহার গেট। এই সম্পূর্ণ গেটটা সবসময় খোলা হয় না, কোনো অনুষ্ঠানের সময় খোলা হয়। নিত্যদিন আশ্রমের ভেতরে প্রবেশ করার জন্য এই গেটের মধ্যেই ছোট্ট একটা প্রবেশদ্বার করা রয়েছে, এইখান থেকেই প্রবেশ করতে হয়। তো চলুন এবারে আশ্রমের ভেতরে প্রবেশ করা যাক। আশ্রমের প্রবেশদ্বার দিয়ে আশ্রমের ভেতরে প্রবেশ করে আমি তো একদম অবাক। আশ্রমটা কিন্তু বিশাল বড়, আর আশ্রমের ভেতরটা দেখুন খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সাজানো গোছানো। প্রচুর গাছপালা রয়েছে দেখুন, বিভিন্ন ধরনের পাতাবাহারের গাছ, ফুলের গাছ, বিভিন্ন ফলের গাছ, এরকম বিভিন্ন রকমের গাছ দিয়ে আশ্রমের ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর করে সাজানো রয়েছে দেখুন। আর আশ্রমের ভেতরের পরিবেশটা একদম শান্ত নিরিবিলি, খুব সুন্দর। এই যে সামনের যে বিল্ডিংটা দেখছেন, দোতলা বিল্ডিংটা, এইটা নতুন হয়েছে। এটা হচ্ছে ভক্ত নিবাস। এইখানকার যারা ভক্ত, যারা এখানকার শিষ্য, এটা হচ্ছে তাদের জন্য। এখানকার যারা শিষ্য আছেন ওনারা কোনো অনুষ্ঠানের সময় এই বিল্ডিংটা এসে থাকেন। এখানে কিন্তু একমাত্র যারা এই আশ্রমের শিষ্য ওনারাই থাকতে পারেন, বাইরের আদার্স অন্য কোনো লোক কিন্তু এখানে থাকার ব্যবস্থা নেই। আর সামনেটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে গাছগুলোকে কাটিং করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, দারুণ লাগছে কিন্তু। এই দিকটা হচ্ছে আশ্রমের মূল মন্দির। ওই যে দেখুন গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা, ওটাই হচ্ছে আশ্রমের মূল মন্দির। তো ওই মন্দিরে আমরা পরে যাচ্ছি, তার আগে আশ্রমের আরও চারিদিকটা আমরা ভালো করে ঘুরে দেখে নিই, চলুন।
আশ্রমের ভেতরটায় কিন্তু প্রচুর গাছ রয়েছে, মানে এত গাছ কোনো আশ্রমে কিন্তু এর আগে আমি দেখিনি। যে এই আশ্রমটা যতটা বড় আশ্রমের ভেতরটা, আর সেরকম প্রচুর গাছ রয়েছে। আর গাছগুলোর কিন্তু খুব সুন্দর করে পরিচর্যা করা হয়। এখানটায় দেখুন পালং শাক লাগানো হয়েছে, ছোট ছোট পালং শাক উঠেছে। এই হচ্ছে আশ্রমের মূল মন্দিরটা। আশ্রমের ভেতরে যত কটা জায়গা আছে সব কিন্তু পার্টে পার্টে করা রয়েছে। এই যে মন্দিরটা দেখছেন, মন্দিরটার একটা পার্ট, তারপরে যেটা ভক্ত নিবাস দেখলেন ওইটা আলাদা একটা পার্ট, তারপরে মন্দিরের ভেতরে আর একটা জায়গা আছে যেটা হচ্ছে যেখানে এই মন্দিরের যারা প্রতিষ্ঠাতা স্বামী যোগানন্দ ও মা বোজেশ্বরী, ওনারা যেই জায়গাটায় থাকতেন, যে বাড়িটা, সেই পুরনো বাড়িটাও কিন্তু একটা আলাদা পার্টে করা রয়েছে। আর এই যে দেখছেন মন্দিরের পাশেই রয়েছে এই আশ্রমের ভাড়ার ঘর। আর এই দিকটাই হচ্ছে সেই পুরনো বাড়িটা। এই যে দেখছেন বিল্ডিংটা, এইটাই হচ্ছে সেই পুরনো বাড়িটা, এখনও পর্যন্ত দেখুন রয়েছে। আর বাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে, একটা রাজবাড়ির মতন দেখতে। এই বাড়িতেই যারা এই আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী যোগানন্দ ও মাতা বোজেশ্বরী দেবী এই বাড়িটাতেই কিন্তু থাকতেন। এই বাড়িটায় এখনও পর্যন্ত ওনাদের যারা বংশধরেরা আছে ওনারা কিন্তু এখনও পর্যন্ত বাস করে এই বাড়িটায়। এই আশ্রমটার সম্বন্ধে আমি যেটা জানতে পেরেছি, এই আশ্রমের যারা প্রতিষ্ঠাতা স্বামী যোগানন্দ ও মাতা বোজেশ্বরী দেবী, ওনাদের আদি নিবাস ছিল বাংলাদেশের ফরিদপুর জেলায়। বাংলাদেশের ফরিদপুর জেলার থেকে ওনারা পরবর্তীকালে 1971 সালে বাংলাদেশ ছেড়ে এই ভারতবর্ষে চলে আসেন এবং এখানে এসে ওনারা 1972 সালে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশেও কিন্তু ওনাদের প্রচুর শিষ্য ছিল, আর এদেশেও কিন্তু ওনাদের অনেক শিষ্য রয়েছেন। ওনারা এখানে আসেন, বাংলাদেশ থেকেও কিছু লোক আসেন এই আশ্রমে। এখানে এসে ওনারা নাম সংকীর্তন করেন, এখানে থাকেন, পূজা আর্চনা করেন, ভোগ প্রসাদ গ্রহণ করেন। আর এই আশ্রমের যে কোনো বড় অনুষ্ঠানের সময় কিন্তু হাজার হাজার ভক্তরা এখানে আসেন। এছাড়াও এই আশ্রমের যারা শিষ্য, সেই শিষ্যদের বাইরেও কিন্তু এখানে অনেক লোকজন আসেন এই আশ্রমের যে কোনো বড় অনুষ্ঠানের সময়। আর সেই সব অনুষ্ঠানের সময় কিন্তু এখানে বিনামূল্যে সমস্ত মানুষদের প্রসাদ বিতরণ করা হয়। এই আশ্রমে যে নাম সংকীর্তন হয় সেটা কিন্তু একটু আলাদা। আমরা নাম সংকীর্তন মানেই বুঝি যে রাধাকৃষ্ণের নাম গান হয়, কিন্তু এখানে কিন্তু রাধাকৃষ্ণের নাম গান হয় না। এখানে একটু আলাদাভাবে নাম সংকীর্তন হয়। কথা বলতে বলতে এবারে চলে এসেছি একদম মূল মন্দিরের সামনে। এই হচ্ছে আশ্রমের মূল মন্দির, আর ওপরে দেখুন লেখা রয়েছে বিশ্ব মানব ধর্ম সেবা সংঘ। মন্দিরের চূড়াটা দেখুন দুটো ধাপে রয়েছে, একদম ওপরে 4টে ঘট বসানো রয়েছে, আর চূড়ার গায়ে ময়ূর আর সাপের মূর্তি করা রয়েছে। এখানে আর একটা বিশেষ জিনিস রয়েছে, দেখুন এই যে আশ্রমের মূল মন্দির, মন্দিরের ঠিক সামনাসামনি দেখুন এই যে পুরো বাড়িটা দেখছেন, এটি হচ্ছে একটা মসজিদ। ওপরে দেখুন এই যে গম্বুজের মতন করা রয়েছে। আশ্রমের মূল মন্দিরের সামনাসামনিই রয়েছে এই মসজিদটা, আর একদম জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে দেখুন এটা। আর এই দিকেও দেখুন এই যে রোডটা দেখছেন, এটা হচ্ছে সুখসাগর রোড। এদিকেও একটা প্রবেশদ্বার রয়েছে, আর এই যে এই সামনেও একটা প্রবেশদ্বার রয়েছে, এই আশ্রমের প্রবেশদ্বার। এই যে আশ্রমের মূল মন্দির, মন্দিরের পাশ দিয়েই দেখুন এই একটা সরু গলির মতন গেছে। এখান দিয়ে সোজা গিয়েই মন্দিরের পেছন দিকটাই হচ্ছে এই আশ্রমের ভোগ রন্ধনের ঘর। এই যে দেখুন ওপরে লেখা রয়েছে বিশ্ব মানব ধর্ম সেবা সংঘ মা বাবা রন্ধনালয়। আর এই রন্ধনশালার ঠিক বাঁ দিকেই দেখুন এই হচ্ছে ভাড়ার ঘর, ভাড়ার ঘরের গেট। এইখানে আশ্রমের যত চাল ডাল শস্য সব এই জায়গাটাতেই মজুত করা থাকে। আর এই রন্ধনশালার সামনে দেখুন এখানেও মাটির উনুন করা রয়েছে। এখানে মাটির উনুনে কাঠের জালেও কিন্তু রান্না হয়। আর এই যে রন্ধনালয়, এইখানে গ্যাস ওভেনে নিত্যদিনকার ভোগ প্রস্তুত করা হয়। নমস্কার। হ্যাঁ, আপনার নামটা একটু বলুন। আচ্ছা, আপনার পরিচয় দিন একটু। আপনি কি মানে এখানকার? আমি এখানকার এই যে আশ্রম, আমাদের গুরুদেবের আশ্রম। উনি আমার দাদা শ্বশুর। আমার দাদা শ্বশুরের 5 ছেলে, তার মধ্যে ছোট ছেলের বউ আমি। আচ্ছা, আমি হচ্ছি নাতি বউ।
আচ্ছা ছোটো ছেলের ঘরে বড় ছেলে নাতি, মানে ছোটো ছেলে নাতি বউ আর কি। আচ্ছা, এইখানে কি এই প্রতিদিন ভোগের যে ব্যবস্থা এই জায়গায় হয় তাই তো? আচ্ছা, সেই ভোগ কি নিত্য ভোগ হয় মন্দিরে? 3 বেলায় অন্নভোগ হয়। আচ্ছা, 3 বেলায় অন্নভোগ হয়। হ্যাঁ, আচ্ছা, সেই অন্নভোগ কি ভক্তদের পাওয়ার কোনো ব্যবস্থা আছে? ভক্তদের বলতে এইবার যারা শিষ্য তারা পায়। আচ্ছা আর আদার্স এমনি অনুষ্ঠান হয়, বছরে 3টে অনুষ্ঠান হয়। আমাদের গুরুদেবের জন্ম উৎসব হয় ভাদ্র মাসে 3য় রবিবার, হুম আর হচ্ছে রাসে হয়, আর দোলে হয়, আর প্রতি পূর্ণিমায় রাত্রে ভোগ হয়। আচ্ছা, সেই সময় সেই অনুষ্ঠানগুলোতে হ্যাঁ হ্যাঁ, যে কেউ আসলে হ্যাঁ, প্রসাদ যেটা পায়। আসলে প্রসাদ পাবে। আর নিত্যদিনের জন্য এমনি প্রসাদের ব্যবস্থা নেই, শুধু না, 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 শিষ্যদের যেহেতু জন্য। আমাদের আমাদের কর্মী কম, আচ্ছা যেহেতু। আর তারপরে আমরা তো আর বাইরের থেকে কোনো কালেকশন নেই, আমাদের আচ্ছা, আচ্ছা। ভক্তরা যা দেয় আচ্ছা সেই সব কালেকশন। আর নিত্যভোগটা আমাদের বাড়ির থেকে যে যার যার আয়ে তারাই নেয়। আচ্ছা বুঝেছেন? আচ্ছা, অনুষ্ঠানের সময় যে ভক্তরা প্রসাদ পান সেই সময় কি কোনো মূল্য লাগে প্রসাদের? না না, সেই সব মূল্য লাগে না, যার ইচ্ছা মনে ইচ্ছা হলে বাক্সে আচ্ছা, দেয়, প্রণামী আচ্ছা। দেয়, এই। আর আচ্ছা তাছাড়া কিছু না। আচ্ছা, ভোগে কি থাকে? আমাদের প্রতিদিনই আঁশভোগ দেওয়া হয়, আচ্ছা আর রবিবারে নিরামিষ। ও ভক্তরা এখানে যারা দীক্ষিত হুম তারাও নিরামিষ রবিবার। আচ্ছা, আর অনুষ্ঠানের সময় কি তখনই আঁশভোগ হয় নাকি না, নিরামিষ? অনুষ্ঠানে আমাদের অধিবাসের দিন নিরামিষ হবে, পরের দিন ভোগ হবে, সেই খিচুড়ি ভোগ হবে, দুপুরবেলা সকালে হবে বাল্যভোগটা হচ্ছে ফেনা ভাত, আচ্ছা আর দুপুরবেলায় খিচুড়ি, সবজি, হুম চাটনি, পায়েস, এইসব। আচ্ছা আর আচ্ছা মৎস্যভোগ হয় তারপরে, 3 দিন চলে, তারপরে ভোগের পরের দিন মৎস্যভোগ হবে। আচ্ছা, তার মানে এখানে দু রকমেরই ব্যবস্থা হয়, আমিষ নিরামিষ দুটোই। আচ্ছা, ধন্যবাদ। জয়। তো বন্ধুরা, শুনলেন এখানে কিন্তু নিত্যদিন ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে না, একমাত্র এই আশ্রমের যারা শিষ্য ওনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। শিষ্য ছাড়া বাইরের কোনো ব্যক্তির জন্য প্রসাদের ব্যবস্থা থাকে না। তবে কোনো অনুষ্ঠানের সময় কিন্তু এখানে যে কোনো ব্যক্তি প্রসাদ গ্রহণ করতে পারেন, আর সেটা সম্পূর্ণ বিনামূল্যে। আমি এখন চলে এসেছি এই আশ্রমের মূল মন্দিরের ভেতরে, আর মন্দিরের চারিদিক দিয়ে এই যে ঘোরানো বারান্দা রয়েছে, এখানে দেখুন সেই যে নাম সংকীর্তন হয় এখানে, সেই নাম সংকীর্তনের সম্পূর্ণটা কিন্তু লেখা রয়েছে। দেখুন এখানে, জয় গুরু যোগানন্দ গুরু শক্তি মা ব্রজেশ্বরী রাধাকৃষ্ণ একাধারে নিত্যানন্দ গৌর হরি, এই মন্ত্রেই এখানে নাম সংকীর্তন হয়। এই হচ্ছে এই মন্দিরের মূল গর্ভগৃহ। গর্ভগৃহের ভেতরে দেখুন অপূর্ব সুন্দর একটা কাঠের সিংহাসন রাখা রয়েছে। সিংহাসনটাও কিন্তু একটা মন্দিরের মতন অপূর্ব সুন্দর, আর সম্পূর্ণটাই কাঠ দিয়ে তৈরি। আর সিংহাসনের ভেতরে রাখা রয়েছে স্বামী যোগানন্দ ও মাতা ব্রজেশ্বরী দেবীর চিত্রপট। এই মন্দিরের গর্ভগৃহের সিংহাসনে কিন্তু কোনো দেবতার মূর্তি নেই। এই আশ্রমের যারা প্রতিষ্ঠাতা স্বামী যোগানন্দ ও মাতা ব্রজেশ্বরী দেবী, ওনাদেরই চিত্রপট রাখা রয়েছে, আর ওনাদেরকেই এখানে পুজো করা হয়। আর এই সিংহাসনে দেখুন ওনাদের চিত্রপটের পাশে দুটো মূর্তিও রয়েছে। এই হচ্ছে মাতা ব্রজেশ্বরী দেবীর মূর্তি, আর এদিকে রাখা রয়েছে স্বামী যোগানন্দের মূর্তি। এই মূর্তি দুটো হচ্ছে শ্বেত পাথরের তৈরি। এই সিংহাসনটা কিন্তু অপূর্ব সুন্দর, আমার তো খুব ভালো লাগছে এই সিংহাসনটা। আর এই সিংহাসনের পেছন দিকে দেখুন এখানে রয়েছে একটি সমাধি। এইটি হচ্ছে মাতা ব্রজেশ্বরী দেবীর সমাধি। মন্দিরের গর্ভগৃহ থেকে এবারে বাইরে চলে এসেছি, আর মূল যে মন্দিরের গর্ভগৃহের ঠিক সামনাসামনি দেখুন এখানে রয়েছে বিশাল বড় এই নাট মন্দির। নাট মন্দিরটা কিন্তু বিশাল বড়, আর এই নাট মন্দিরেই যে কোনো অনুষ্ঠানের সময় নাম সংকীর্তন হয়। এখানেই ভক্তরা বসেন, নাম সংকীর্তন করেন। এই যে দেখুন নাট মন্দিরের ঠিক মাঝখানটাতেই এখানে একটা ডিজাইন করে একটা সুন্দর জায়গা করা রয়েছে, ঠিক মূল মন্দিরের গর্ভগৃহের সামনাসামনি। এখানটাতেই নাম সংকীর্তন হয়। আর ওপরে দেখুন লেখা রয়েছে বিশ্ব মানব ধর্ম সেবা সংঘ
জয়গুরু যোগানন্দ গুরুশক্তি মা ব্রজেশ্বরী রাধাকৃষ্ণ একাধারে নিত্যানন্দ গৌরহরি। সম্পূর্ণ আশ্রম দর্শন করে আবার সামনের অংশটায় চলে এসেছি। আর এখানে দাঁড়িয়ে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে আশ্রমের এই সুন্দর সাজানো গোছানো বাগানটা। আর আমরা পেয়ে গেছি এই আশ্রমের একজন সদস্যকে। আচ্ছা, এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা আপনি ওনারই বংশধর? না, আচ্ছা, তাহলে আমি এটা আমার মামা বাড়ি। আচ্ছা, আপনার মামার বাড়ি এটা? যোগানন্দ ব্রজেশ্বরী হয়েছে আমার দাদু দিদিমা, আচ্ছা ওনার ছোট ভাইয়ের ছেলে। আচ্ছা আচ্ছা, এই আশ্রমটা উনি কিভাবে গড়ে তুললেন সেটা সম্পর্কে যদি একটু বলেন। এই আশ্রম বাংলাদেশে আছে, ফরিদপুরে। আচ্ছা আচ্ছা, তা ওখান থেকে 71 সালে যখন যুদ্ধ হয় হুম ওই সময় গুরু মা এখানে এই বগুলে এসে থাকে, আচ্ছা ওনার বড় মেয়ে। তারপরে ওই এই দেখাশোনা করে এই বাড়িটা কিনে নেওয়া হয় আচ্ছা এই বড় কাকিদের কাছ থেকে। হুম কেনার পরে এইখানে যারা ভক্তরা আছে হুম। তারাই আশ্রমটা করছে। আচ্ছা বাংলাদেশে যে আমার দাদু ছিল, হুম দাদু দিদিমা তখন ওই হয় আমাদের ওই দেশের ভক্তরা ওই দেশে চলে আসে, হুম তখন দাদুকে দিদিমা বলছিল যে ভক্তদের ও দেশেও চলে গেল, হুম তা এখন ওই দেশের ভক্তরা কী করবে। আচ্ছা তখন আমার দাদু, তখন আমি দাদুর কাছে ছিলাম, আচ্ছা তখন দাদু বললো যে কেন, আমি এইখানেই থাকবো আর তুমি চলে যাবে ওইখানে, আচ্ছা তুমি ওইখানকার ভক্তদের দেখো। আচ্ছা আচ্ছা, এখানে দীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে তো? আচ্ছা, সেটা দীক্ষা শিক্ষা দুটোই। আচ্ছা, সেটা যদি কেউ নিতে চায় দীক্ষা, হ্যাঁ। তার জন্য কি করতে হবে? সেটা আগে জানাবে আচ্ছা যে আমি দীক্ষা দেব, আচ্ছা তখন যে যে দীক্ষা দেবেন হুম এইখানে কেউ দেওয়ার মতো নেই, তাদের আমরা ফোন করি, আচ্ছা এসে দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে অন্য জায়গা থেকে এখানে এসে দীক্ষা দিয়ে যায়? হ্যাঁ, আচ্ছা। আমাদের ভক্তদের ভিতরেই। আচ্ছা 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 আচ্ছা, আপনাদের আগের থেকে জানানোর জন্য কোনো ফোন নাম্বার পাওয়া যাবে? হ্যাঁ, ফোন নাম্বার একটা ফোন নাম্বার বলুন। ধরেন আমার ফোন নাম্বারই হুম। 9126223559। আরেকবার বলুন। 9126223559। আচ্ছা, এখানে কি কি অনুষ্ঠান হয়? এইখানে হয় একটা হচ্ছে যোগানন্দের জন্ম উৎসব, ওইটা আপনার ভাদ্র মাসের 3য় রোববার, হুম আর একটা হয় রাস পূর্ণিমা, আচ্ছা আর একটা দোল পূর্ণিমা, আচ্ছা 3টে বছরে। আচ্ছা আচ্ছা, আশ্রম কখন খোলা হয় কখন বন্ধ হয়? 6টায় খুলে যাবে, আচ্ছা, আশ্রমের গেট 6টার সময় খুলে যায়। 6টা। আচ্ছা, তারপরে? তারপরে ওই পূজা আর্চা দেয়, হুম পূজা দেওয়ার পরে তারপরে আবার ভোগ দেয় 1টার সময়, হুম ওই সকালে হুম ভোগের পরে আবার একটু সময় বন্ধ থাকে, আবার খুলে আপনার 12টায়। আচ্ছা 12টার সময় যে দুপুরের ভোগটা দেয়, হুম দিয়ে 1:30টায় বন্ধ করে, আচ্ছা বন্ধ করে আবার ওই দিকে খুলবে, 8টার থেকে কীর্তন হবে, সন্ধ্যা 8টার থেকে কীর্তন হয়? কীর্তন হবে আচ্ছা, দিয়ে কটায় বন্ধ হয়? 9টা 9:30। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা সম্পূর্ণ আশ্রমটা ঘুরে দেখে নিলাম, আশ্রমের খুঁটিনাটি তথ্যও জেনে নিলাম আশ্রমের সদস্যদের কাছ থেকে। তো বন্ধুরা, এই বিশ্ব মানব ধর্ম সেবা সংঘের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।